ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার বুকে আমি প্রতিনিধি দায়িত্ববান ব্যক্তি হিসেবে দুনিয়ার বুকে মুসলমানদেরকে জিজ্ঞেস করে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি, তারা যেন বেশি বেশি পরিমাণে আমাকে স্মরণ করে, আমার ইবাদত বন্দেগী করে। তারা যদি আমার ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান এবং মালের বিনিময়ে যে জান্নাতকে খরিদ করে নিয়েছি, এই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার রব, আমি তোমাদের আমলগুলো পরিপূর্ণতার সহিত গ্রহণ করে থাকি, কবুল করে থাকি। তোমরা গোপনে প্রকাশ্যে যেখানে দোয়া করো না কেন, ইফতারির সামনে এনে দোয়া করো না কেন, সেহরির সামনে এনে দোয়া করো না কেন, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করো না কেন, সমস্ত দোয়াগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়ে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে নয়, বরং তোমাদের পূর্বে যে সকল নবী পয়গম্বর এসেছিলেন, আমি তাদের উপরেও এমনইভাবে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এর কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি, খোদা ভীরুতা যেন অর্জন করতে পারো। বলুন সুবহানাল্লাহ।